একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ইডি এবং সিবিআই। আমি বুঝতে পারছি না, শুধুমাত্র যারা সরকারি পক্ষে দলে রয়েছেন তাদেরই তারা যদি তাদের সম্বন্ধে যত রকম আক্রমণ, তাদের বিরুদ্ধে যত আক্রমণ। বিধানসভার অন্যতম দুই সদস্য তাপস রায় এবং সুদীপ বসুর বাড়িতে ইডি অফিসারদের রেড চলছে। যেমন আমি অবাক হয়ে গেলাম যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ইডি এবং সিবিআই। আমি বুঝতে পারছি না, শুধুমাত্র যারা সরকারি পক্ষে দলে রয়েছেন তাদেরই তারা যদি তাদের সম্বন্ধে যত রকম আক্রমণ, তাদের বিরুদ্ধে যত আক্রমণ। এটা একটা অভূতপূর্ব ব্যাপার দাঁড়িয়েছে। সামনে আমাদের বিধানসভা অধিবেশন শুরু হবে, বাজেট অধিবেশন। একজন পরিষদীয় মন্ত্রী, যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তিনি পরিষদীয় দলে রয়েছেন, দায়িত্বে রয়েছেন তাপস রায়, এবং সেই সঙ্গে একজন মাননীয় মন্ত্রী, তারও উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। আমি বুঝতে পারছি না যে এই সময় তারা কেন এই ধরনের কাজকর্ম করছেন এবং রাজ্য সরকারকে কিছু না জানিয়ে। এবং আমার তো মনে হয় যে এটা অনেকেই অনেক রকম ভাবে কথা বলছেন, এবং তদন্ত হবে। আমি জানি না তদন্ত কেন ওরা করছেন, কি পরিপ্রেক্ষিতে করছেন। এত বেশি আতঙ্কিত যে এদের সমালোচনা করলেই তাদের বাড়িতে ইডি সিবিআই চলে যাচ্ছে। জানি না ভবিষ্যতে কি আছে, তবুও আমরা বলবো যে সাধারণ মানুষ তারা এটা উপলব্ধি করতে পারছেন এই কাজটা ওরা ঠিকঠাক করছেন না, এবং তার জবাব নিশ্চয়ই আগামী নির্বাচনে প্রতিফলিত হবে। 5 তারিখে হতে পারে, আমি যতদূর শুনেছি, এবং সেটা এখনো আমার কাছে নোটিফিকেশন আসেনি। আমাদের কাছে নোটিফিকেশন আসতে পারে, আমরা জানিয়ে দেবো, অফিসিয়ালি জানাবো। আনঅফিসিয়ালি যেটা বলছি সেটা না জানাই ভালো। এটা আমি শুনেছি, কালকে আমাকে ফিরাদ হাকিম সংগ্রাম তিনি আমাকে টেলিফোন করে বলেছিলেন। স্যার, এক্ষেত্রে এই অধিবেশনের আগে এই যে এই অভিযান, সেই অভিযানটা কি সত্যি অধিবেশনকে ব্যাহত করা বা এরকম? একদম একদম। আমি তো মনে করি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কিছু না। আমি স্পিকার হিসেবে বললেও আমি বলবো যে আমাদের পরিষদীয় দলে যারা রয়েছেন, মন্ত্রিসভাতে যারা রয়েছেন, তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ এই সময়। তাদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ, তাদের বাড়িতে গিয়ে এইভাবে পুলিশের হানা দেয়া, এটা ঠিক উচিত কাজ হচ্ছে বলে আমি মনে করি না। চাকরি সবাই করে, তাহলে ক্ষেত মজুরের কাজ কে করবে? এটাও ব্যক্তিগত অভিমত, উনি বলেছেন, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। 5 তারিখ থেকে যে সেশনটা হবে সেটা তো বাজেট সেশনই হবে, তার আগে বিধানসভা প্রয়োগ হবে না সাইনের? আমি এখনো বলতে পারবো না, রাজ্য সরকারের ব্যাপার, রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। আমাকে ববি যেটা বলেছে সেটা আমি আপনাদের জানাবো। একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ইডি এবং সিবিআই। আমি বুঝতে পারছি না, শুধুমাত্র যারা সরকারি পক্ষে দলে রয়েছেন তাদেরই তারা যদি তাদের সম্বন্ধে যত রকম আক্রমণ, তাদের বিরুদ্ধে যত আক্রমণ। বিধানসভার অন্যতম দুই সদস্য তাপস রায় এবং সুদীপ বসুর বাড়িতে ইডি অফিসারদের রেড চলছে। যেমন আমি অবাক হয়ে গেলাম যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ইডি এবং সিবিআই। আমি বুঝতে পারছি না, শুধুমাত্র যারা সরকারি পক্ষে দলে রয়েছেন তাদেরই তারা যদি তাদের সম্বন্ধে যত রকম আক্রমণ, তাদের বিরুদ্ধে যত আক্রমণ। এটা একটা অভূতপূর্ব ব্যাপার দাঁড়িয়েছে। সামনে আমাদের বিধানসভা অধিবেশন শুরু হবে, বাজেট অধিবেশন। একজন পরিষদীয় মন্ত্রী, যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তিনি পরিষদীয় দলে রয়েছেন, দায়িত্বে রয়েছেন তাপস রায়, এবং সেই সঙ্গে একজন মাননীয় মন্ত্রী, তারও উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। আমি বুঝতে পারছি না যে এই সময় তারা কেন এই ধরনের কাজকর্ম করছেন এবং রাজ্য সরকারকে কিছু না জানিয়ে। এবং আমার তো মনে হয় যে এটা অনেকেই অনেক রকম ভাবে কথা বলছেন, এবং তদন্ত হবে। আমি জানি না তদন্ত কেন ওরা করছেন, কি পরিপ্রেক্ষিতে করছেন। এত বেশি আতঙ্কিত যে এদের সমালোচনা করলেই তাদের বাড়িতে ইডি সিবিআই চলে যাচ্ছে। জানি না ভবিষ্যতে কি আছে, তবুও আমরা বলবো যে সাধারণ মানুষ তারা এটা উপলব্ধি করতে পারছেন এই কাজটা ওরা ঠিকঠাক করছেন না, এবং তার জবাব নিশ্চয়ই আগামী নির্বাচনে প্রতিফলিত হবে। 5 তারিখে হতে পারে, আমি যতদূর শুনেছি, এবং সেটা এখনো আমার কাছে নোটিফিকেশন আসেনি। আমাদের কাছে নোটিফিকেশন আসতে পারে, আমরা জানিয়ে দেবো, অফিসিয়ালি জানাবো। আনঅফিসিয়ালি যেটা বলছি সেটা না জানাই ভালো। এটা আমি শুনেছি, কালকে আমাকে ফিরাদ হাকিম সংগ্রাম তিনি আমাকে টেলিফোন করে বলেছিলেন। স্যার, এক্ষেত্রে এই অধিবেশনের আগে এই যে এই অভিযান, সেই অভিযানটা কি সত্যি অধিবেশনকে ব্যাহত করা বা এরকম? একদম একদম। আমি তো মনে করি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কিছু না। আমি স্পিকার হিসেবে বললেও আমি বলবো যে আমাদের পরিষদীয় দলে যারা রয়েছেন, মন্ত্রিসভাতে যারা রয়েছেন, তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ এই সময়। তাদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ, তাদের বাড়িতে গিয়ে এইভাবে পুলিশের হানা দেয়া, এটা ঠিক উচিত কাজ হচ্ছে বলে আমি মনে করি না। চাকরি সবাই করে, তাহলে ক্ষেত মজুরের কাজ কে করবে? এটাও ব্যক্তিগত অভিমত, উনি বলেছেন, এই ব্যাপারে আমার কিছু বলার নেই।
5 তারিখ থেকে যে সেশনটা হবে সেটা তো বাজেট সেশনই হবে, তার আগে কি বিধানসভা প্রয়োগ হবে না সাইনের? আমি এখনো বলতে পারবো না, রাজ্য সরকারের ব্যাপার, রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। আমাকে ববি যেটা বলেছে সেটা আমি আপনাদের জানাবো।